আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বাড়ির গার্ডেনের কাজ করানো হচ্ছে। তো গার্ডেনের ডেকোরেশনের কাজ করানো হইতেছে। তো এই কাজগুলো আরও অনেক আগেই করানো হইতো, তো আপনাদের ভাইয়া যেহেতু ব্যস্ত থাকে এই কাজগুলো সেজন্য করাইতে পারতেছিল না। তো ওয়ার্কার দিয়ে কাজ করাইলো, সাথে না থাকলে কাজ সুন্দর হয় না। তো আপনাদের ভাইয়া যেহেতু সবসময় ব্যস্ত থাকে সেজন্য এতদিন করাইতে পারে নাই। তো বুঝতে পারেন এইগুলো না লাগাইলে বাহির থেকে মানুষজন দেখা যায়, এটা আমার ভালো লাগতেছিল না। তো আপনাদের ভাইয়াকে বললাম আমি সময় করে এটা ঠিক করাও, সময় বের করো। তো আপনাদের ভাইয়া বললো ঠিকই তো, সময় তো মানুষের ব্যস্ততা থাকবে, সারা জীবনই ব্যস্ততা থাকবে, ব্যস্ততার মধ্যে কাজ করাইতে হবে। তো সেজন্য কাজ স্টার্ট করে দিল আমার গার্ডেনের। তো এগুলা হচ্ছে ফেন্স। তো এগুলা হচ্ছে আমাদের এখানে যেহেতু ঠান্ডার দেশ, আইস পড়ে, তারপর বৃষ্টি হয়। তো এগুলা এমন একটা জিনিস, এগুলা পানি, আইস, বরফ, মানে যে কোনো জিনিস এগুলার মধ্যে পড়লে এগুলা নষ্ট হয় না। আর হচ্ছে এগুলার মধ্যে ময়লা ভরলে আপনি এগুলা ক্লিন করে ফেলতে পারবেন। মানে এগুলা অনেক দামি জিনিস বলতে পারেন, অনেক এক্সপেন্সিভ। এগুলাতে ময়লা পানি যাই লাগুক না কেন এগুলা নষ্ট হয় না। আর উপরে যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে লাইট, এগুলা হচ্ছে লাইট। এই যে এগুলা ইভিনিংয়ের পরই সব লাইট জ্বলে যাবে, নিজে নিজেই লাইটগুলো অন হয়ে যাবে। মানে যখন অন্ধকার হয়ে যাবে অটোমেটিক লাইটগুলো অন হয়ে যাবে। তো আমার পুরো বাড়ির চারপাশ দিয়ে এইগুলা লাগানো হবে। এগুলার নাম কি আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমি অ্যাকচুয়ালি এগুলোর নাম ভালো করে জানি না। তো এগুলা কিন্তু অনেক দাম, এক্সপেন্সিভ। এগুলা লাগাইতে অনেক কিছু লাগে। দেখেন এখানে কত কত জিনিস আনা হয়েছে, এই যে অনেক অনেক জিনিস আনা হয়েছে এগুলো লাগানোর জন্য। আর পুরা সাইড এগুলো লাগানো হবে। এখানে একটা বড় গেট লাগানো হবে আমাদের গাড়ি ঢুকানোর জন্য। আর সামনে দিয়ে মেন গেট থাকবে, এটা হচ্ছে গার্ডেনের গেট। এখানে বড় একটা গেট লাগানো হবে গাড়ি ঢুকানোর জন্য। তো এই যে এখানে ভাইয়া কাজ করতেছে, উনি হচ্ছে আমাদের বাঙালি ভাই। আমার বাড়ির যত কাজ আছে সব এই ভাইয়াই করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাঙালি ভাই, ভাইয়ার নাম হচ্ছে আজিজ ভাই। উনি অনেক ভালো কাজ করে। আমাদের বাড়ির যত কাজ আছে সবই ভাইয়াই করছে। তো বিদেশি মানুষদেরকে কাজ করে এত লাভ নাই, নিজের বাংলাদেশি ভাই থাকতে বাইরের লোকজন দিয়ে কেন কাজ করাবো, তাই না? টাকা পাইলে নিজের ভাই পাক, তাই না? এই জন্য আমরা এই ভাইয়াকে দিয়ে সব কাজ করাই। বাড়ির চতুর্থ সাইডে বাউন্ডারি ফেন্স, ওই যে দেখেন হ্যাঁ, এখান থেকে ওই বাড়ির একদম পুরা বাড়ির চার সাইড দিয়ে হবে এগুলা। যদি কেউ দরকার হয় আমার এই ভাবিকে ফোন দিয়ে আমি লাগাই দেবো। আচ্ছা, তো ভাইয়া এগুলো আস্তে আস্তে করবে, সময় লাগবে অনেক এগুলা করতে। বুঝতেই তো পারতেছেন মাশাল্লাহ আমার বাড়ি কিন্তু মাশাল্লাহ অনেক বড়, গার্ডেন অনেক বড়। তো এটা চার সাইড দিয়ে এইগুলা লাগানো হবে, তারপরে নিচে দিয়ে টাইলস লাগানো হবে, সাইড দিয়ে সবজি লাগানোর জন্য একটু মানে ডেকোরেশন করানো হবে সুন্দর করে। তো এগুলো অনেক সময় লাগবে, আস্তে 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 করতে হবে। তো ফুল কাজ শেষ হলে তো আপনাদের সাথে আমি আবার শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই ভাইয়া কিন্তু প্রতিদিন কাজ করে, ধরেন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করে। তো প্রতিদিন ভাইয়া $300 করে নেয়, অন্যদের কাছ থেকে আরো বেশি নিয়ে থাকে। আর ভাইয়া একটা আইডিয়া দিল যে আমাদের পুরো গার্ডেনটা আমাদের মনের মতো করে করতে গেলে 30 থেকে $35,000 মতো লাগবে। মানে পুরাটা গার্ডেন আমরা যেভাবে করতে চাচ্ছি, ফুল গার্ডেনটা করতে 30 থেকে $35,000 লাগবে। তো আমেরিকাতে সব জিনিসপত্র এত এক্সপেন্সিভ, যে কোনো একটা কাজ করতে গেলে হাজার হাজার ডলার্স লেগে যায়। এই তো এখানে কিছু জিনিসপত্র দেখতে পারতেছেন, এই কিছু জিনিস, কয়েকটা জিনিস নাকি $6,500 নাকি $7,000 লাগছে এই কয়েকটা জিনিস আনতে। তো এখন বুঝেন পুরোটা গার্ডেন করতে হাজার হাজার ডলার্স লাগবে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা আমাদের পুরোটা গার্ডেন আমাদের মনের মতো করে নিব ইনশাল্লাহ। কাজ স্টার্ট হয়ে গেছে অলরেডি। আস্তে আস্তে পুরোটা গার্ডেন দেখবেন আপনার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। ফাইনালি যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই যে লাইটগুলো দেখতেছেন এগুলা কিন্তু এক্সট্রা কিনে এনে লাগানো হয়েছে, এগুলাকে সোলার লাইট বলে। এগুলা সূর্যের আলোতে কমপ্লিট হয়ে থাকে, দেন সূর্যের আলো যাওয়ার সঙ্গে সঙ্গে লাইটগুলো অন হয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে। আমি আপনাদের সাথে রাতের বেলায় ট্রাই করবো শেয়ার করার জন্য যে লাইটগুলা
কেমন লাগে রাতের বেলা। তো যাই হোক, এই কাজগুলা কিন্তু অনেক নিখুঁতভাবে করতে হয়, অনেক টাইম লাগে, আস্তে আস্তে কাজগুলো করতে হবে টাইম নিয়ে, তা না হলে সুন্দর হবে না। ভাইয়াকে আমি বলে দিছি আস্তে আস্তে করবেন, বাট আমার কাজ সুন্দর হতে হবে। তো ভাইয়া বলছে ভাবি টেনশন করবেন না, আমি তো আপনাদের নিজের মানুষ, আমি আমার মনের মতো করে আস্তে আস্তে আপনার কাজগুলো খুব সুন্দর করে করব। যে দেখতেই পাচ্ছেন 4 সাইড দিয়ে কিন্তু এগুলো লাগানো হয়ে গেছে, এখানে একটা গেট লাগানো হয়েছে যেন বাইরের লোকজন গার্ডেনে প্রবেশ করতে না পারে, কোনো সাইড দিয়ে যেন গার্ডেনের কোনো মানুষ ঢুকতে না পারে। আমাদের গার্ডেনে প্রায় 3টা গেট লাগবে, এই পাশে একটা, ওই যে গাড়ি ঢুকানোর জন্য একটা, আর আমার বাসার সাইড দিয়ে একটা। তো দেখতেই পাচ্ছেন আমার গার্ডেনে যে ছোট ছোট ট্রিগুলো ছিল দেখতে খুবই সুন্দর, এগুলো কেটে ফেলা হচ্ছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন লোহার যে বাউন্ডারিগুলো ছিল এগুলো সব ফেলে দেওয়া হবে, এগুলো খুলে ফেলা হবে। আর আমার যে বাসার যে ফ্রন্ট সাইড দিয়ে কিন্তু অন্য ডিজাইনের ডেকোরেশন করা হবে, অন্য ধরনের চারপাশ দিয়ে মানে দেয়াল দেওয়া হবে, গেট লাগানো হবে, ওইগুলোর ডিজাইন হবে ডিফারেন্ট। যেগুলো আমার বাসার ফ্রন্ট সাইডে মানে সামনের সাইড যেটা, ওইটা আলাদা ডিজাইন হচ্ছে, আর আমাদের গার্ডেনটা হবে আলাদা ডিজাইন। তো ফাইনালি পুরাটা বাড়ি আমার কেমনভাবে আমরা ডেকোরেশন করতেছি আউটসাইডে আপনাদের সাথে ইনশাল্লাহ কমপ্লিট হলে শেয়ার করব। তো এই গার্ডেনের কাজগুলো করতে কিন্তু অনেক টাইম লাগে, ডেকোরেশনের কাজগুলো মানে নিখুঁতভাবে করতে হয়, আস্তে ধীরে করতে হয়, তো সেজন্য অনেক সময় লাগে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের গার্ডেন বলেন, আমাদের ফ্রন্ট সাইড, পুরো বাড়ির চারপাশটাই আউটসাইডটা ইনশাল্লাহ অনেক নাইস হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব, কারণ ভাইয়া প্রতিদিন সময় দিতে পারে না, সেজন্য আরও টাইম লাগবে বেশি। ওনার আউটসাইডে অনেক কাজ থাকে, বিভিন্ন কোম্পানির কাজও উনি করে থাকে, সেজন্য মানে সবসময় প্রতিদিন আমাদের কন্টিনিউয়াসলি সময় দিতে পারে না। তো ওই কাজের পাশাপাশি আমাদের এখানেও কাজ করতে আসে, তো এইভাবে করে, তো সেজন্য একটু টাইম লাগে। তো বাইরে ওয়ার্কার কাজ করতেছে, তো ভাবলাম ওদেরকে ঠান্ডা কিছু নিয়ে দিই। তো এখন এখানে তো আমার বাসায় তো সব ধরনের জুস সবসময় আপনাদের ভাইয়া রাখে, বিভিন্ন ধরনের জুস। এটা হচ্ছে অ্যাপেল জুস, কার্টন জুস রেখে দেয় আপনাদের ভাইয়া, গরম আসার আগে থেকেই রাখতেছে। আর এখানে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জুস, খুব মজার জুস এগুলা। এই যেগুলো এখানে আমি ফ্রিজে রাখবো, একটু ঠান্ডা হলে তারপর খেতে খুব মজা, ঠান্ডা জুস খাইলে একটু বেশি মজা লাগে। তো এখানে বিভিন্ন ফ্লেভারের জুস আছে, এই যে পুরো 1 কার্টন আছে, এই যে পুরো 1 কার্টন, এই যে এখানে আছে 2 কার্টন জুস। আবার এখানে ট্যাংও নিয়ে আসছে আপনাদের ভাই, এখন গরম চলে আসছে, তো সবসময় আমার বাসায় এগুলো রাখে আপনাদের ভাইয়া, বাচ্চারা পছন্দ করে যেহেতু। তারপর এখানে বাচ্চাদের কেচাপ কতগুলো নিয়ে আসছে। আর তো এগুলো হচ্ছে ওট মিল্ক, এখানে 1 কার্টন আছে, ভিতরে অনেকগুলো মানে ছোট ছোট প্যাকেট আছে, মিল্কের প্যাকেট, ওট মিল্কের প্যাকেট। এটা স্বাস্থ্যকর, খুবই ভালো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য। এগুলো আমরা তো মিনারেল ওয়াটার খাই এই যে সবসময়, তো মিনারেল ওয়াটার কার্টনও নিয়ে আসছে 3টা। তো এখন ওদেরকে নিয়ে জুস দিব, এই জুসগুলো এখন আমি ফ্রিজে রাখবো কয়েকটা, ফ্রিজে ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। আমার বাসায় সবসময় এই টাইপের জুস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের জুস আপনাদের ভাইয়া বাসায় সবসময় রাখে, ড্রিঙ্কস সবসময় রাখে, কারণ বাচ্চারা পছন্দ করে ঠান্ডা ঠান্ডা খাবারগুলো। তার বিশেষ করে এই জুসগুলো খুবই টেস্টি জুস এগুলো, আর খুবই হেলদি। এগুলা কিন্তু স্যাগারিন থাকে না, একদম রিয়েল ফ্রুটস দিয়ে এইসব জুসগুলো বানানো হয়, খুব ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি আসছি ফ্রিজে ড্রিঙ্কস রাখতে, দেখেন আমার ফ্রিজে কি অবস্থা, 6টাই এগস নিয়ে আসছে আপনাদের ভাই। আমার ফ্রিজে জায়গাই নাই, আমি যে ড্রিঙ্কস রাখবো আমার এত বড় ফ্রিজ পুরো ফুল করে ফেলছে আপনাদের ভাই। এখানে মিল্ক, এই যে মিল্কের গ্যালন দিয়ে ভরে রাখছে, এই মিল্কগুলা খুব ভালো, আমরা সবসময় এই মিল্কগুলা খেয়ে থাকি, একদম খাঁটি গরুর মিল্ক এগুলা। এগুলো হচ্ছে ডাইরেক্ট ফার্ম থেকে এনে সেল করা হয়, খুব ভালো মিল্ক এগুলো। আমার বাচ্চাদেরকে খাইয়ে থাকে আপনাদের ভাইয়া, মানে আমরা সবাই মিল্কগুলো খাই, খুব ভালো স্বাস্থ্যের জন্য। আর এগসগুলো হচ্ছে এখানে অর্গানিক ফার্ম আছে, মুরগির ফার্ম, তো ওইখান থেকে অর্গানিক মুরগির ফার্ম আছে, ওইখান থেকে এখন কসকো থেকে এগুলো সব জায়গায় নিয়ে আসছে। আনছি কয়েকটা ড্রিঙ্কস ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে তার কয়েকটা ড্রিঙ্কস রেখে দেবো এভাবে, তারপর ঠান্ডা হলে তারপর খাবো। তো এই যে দেখেন এখন রাত হয়ে গেছে আমাদের এখানে, সারাদিনে জাস্ট এতটুকু লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইট জ্বলতেছে। এই লাইটগুলা কিন্তু এক্সট্রা কিনে, এই যে এই লাইটগুলা দেখতে পাচ্ছেন, লাইটগুলা এই যে এগুলা এক্সট্রা কিনে লাগাইতে হয়েছে। এগুলো হচ্ছে সোলার লাইট, এগুলা সূর্যের তাপে হয়ে থাকে, দেন হচ্ছে অন্ধকার হয়ে গেলে এমনিতে জ্বলে, কারেন্ট ইউজ করা লাগে না। তো এই লাইটগুলো আপনাদের ভাই অনেক লাইট নিয়ে আসছে, প্রত্যেকটা এর মধ্যে একটা করে লাইট দেওয়া হয়েছে। ভাগের 1 ভাগও হয়েছে না কাজ, পুরা ভারী, পুরা গার্ডেনই বাদ আছে করা, তো প্রতিদিন অল্প অল্প করে করা হবে।
একদিনে তো এত বড় কাজ করা সম্ভব না, আস্তে আস্তে করতে হবে সব কাজগুলা। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে দেখতে পারতেছেন, এই যে লাইটগুলো কিন্তু খুবই সুন্দরভাবে জ্বলছে, ভালো লাগতেছে অনেক। তো এরকম এই যে দেখতে পাচ্ছেন, এরকম পুরা বাড়ির সাইড দিয়ে লাগানো হবে এগুলা, বাইরের কোনো লোকজন আর দেখা যাবে না। তো আমাদের এখান থেকে আপনারা জানেন এখন সামার চলে আসছে। এই সামারের মধ্যে গার্ডেনে এখন আমাদের যখন গার্ডেনটা কমপ্লিট হবে ইনশাল্লাহ, তখন আমাদের বাইরে মানে পিকনিক করতে পারবো, পার্টি করতে পারবো, মানে ভালো লাগবে আর কি তখন। আর বুঝতে পারতেছেন, এগুলো না লাগলে বাইরের লোকজন তাকায় থাকে, আমার বিষয়টা খুবই বাজে লাগে, আপনাদের ভাইয়ের কাছেও বাজে লাগে, এতদিন সময় পায় নাই। তো এখন বলতেছে সময় তো, লাইফ তো সারা জীবন এরকম ব্যস্তই থাকবে, তো ব্যস্ততার মধ্যে সব কাজ করতে হবে। তো বলতেছে ঠিক আছে, আমি যতই ব্যস্ত থাকি তোমার গার্ডেনটা সুন্দর করে দিই লুক দিয়ে, তাহলে তুমি গার্ডেনে একটু বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করতে পারবা, বাইরের লোকজন দেখা যাবে না। সেই জন্য আপনাদের ভাই এখন মনোযোগ দিয়ে কাজ লাগাই দিছে লোক, মানে এখন সে দায়িত্ব নিয়ে কাজটা করতেছে তাড়াতাড়ি, যেন এই সামারে আমরা মন খুলে গার্ডেনে সব কিছু করতে পারি, বাইরের লোকজন আর আমাদেরকে না দেখতে পারে সেই জন্য। তো যাই হোক, পুরা গার্ডেনটা যখন কমপ্লিট হবে ইনশাল্লাহ আপনারা তো দেখতেই পারবেন, দেখাবোই আপনাদের সাথে, শেয়ার করবোই আমি কীরকমভাবে আমাদের গার্ডেনের ডেকোরেশনের কাজটা আমরা করব। আস্তে আস্তে টাইম লাগবে, অনেক টাইম লাগবে, কারণ এগুলো অনেক কষ্টের কাজ আর অনেক সময়ের কাজ। এগুলা মানে হুটহাট মানে অল্প সময়ে হয়ে যায় না, খুব সময় লাগে কাজগুলো করতে, নিখুঁতভাবে করতে হয়, তো অনেক সময় লাগে। তো যাই হোক, যত সময়ই লাগুক আস্তে আস্তে হবে, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এতটুকুই শেয়ার করলাম, ইনশাল্লাহ হয়তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করব। আর যে ভাইয়াটা আমাদের এই কাজগুলো করতেছে, ভাইয়াটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর কাজ করে, আর আমাদের বাড়ির সব কাজ আমরা এই ভাইয়াকে দিয়ে করাই, কারণ ভাইয়াটা আমাদের মনের মতো সব কাজ করে দিতে পারে, আমরা যেভাবে বলি সেভাবে করে দেয়, সেজন্য আপনাদের ভাইয়াটাকে দিয়ে কাজ করাই। তো আপনারা যারা এই ভাইয়াটাকে দিয়ে কাজ করাইতে চান, আমেরিকাতে যে ভাইয়া পুরা আছেন, যাদের বাড়ি আছে, যারা এই ধরনের কাজ করাইতে চান, মানে বাড়ির যে কোনো কাজই ভাইয়াটা করতে পারে, খুব সুন্দর কাজ করে। যারা ইচ্ছুক এই ভাইয়াটাকে দিয়ে কাজ করাইতে চান, আমার সাথে যোগাযোগ করলে আমি ভাইয়ার সাথে কন্ট্রাক্ট করাই দিতে পারবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, নেক্সটে আমাদের গার্ডেনের কাজ আরও কী কাজ করাইতেছি, মানে আমাদের গার্ডেনটা কীরকম চেঞ্জ হইতেছে, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।